পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু যেই প্রকার ভাবে আপনি সূর্য বংশের কথা শ্রবণ করালেন, তদন্তর আমরা সকলে মিলে চন্দ্রবংশের কথা শ্রবণ করতে চাই। কৃপা করে আমাদের সকলকে চন্দ্রবংশের কথা শ্রবণ করা। দিব্য চন্দ্রবংশের কথা শ্রবণ করালেন। ব্রহ্মার পুত্র হল অত্রি, অত্রির পুত্র হচ্ছে চন্দ্রমা, চন্দ্রমার পুত্র হল বুধ, বুধের পুত্র হচ্ছে পুরুরবা। আর এই পুরুরবার 6টি পুত্র হয়েছে। 6টি পুত্রের মধ্যে এক পুত্র হল জয়, জয়ের পুত্র হল অনেনা, আর অনেনার পুত্র হল নহুষ। এই নহুষের 6টি পুত্র জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি আর কৃতি। এই 6 পুত্রের মধ্যে যে যজাতি রয়েছে, এই যজাতির 2টি স্ত্রী, একটা হলো দেবযানী আর একটা হলো শরমিষ্ঠা। এই দেবযানী আর শরমিষ্ঠার থেকে 5টি পুত্র হলো। 5টি পুত্রের মধ্যে বড় পুত্র হলো যদু, আর ছোট পুত্রের নাম হলো পুরু। এই যদুর থেকে যদুবংশের উৎপত্তি, আর পুরু থেকে কৌরব আর পাণ্ডবদের উৎপত্তি হয়েছে। আর এই যদুবংশের মধ্যেই পরম প্রতাপী রাজা হয়েছে ভোজ। আর এই ভোজরাজের পুত্র হলো স্বয়ং মথুরা নরেশ উগ্রসেন আর দেবক। কি নাম? উগ্রসেন আর দেবক। উগ্রসেন আর দেবক। আর এই উগ্রসেনের 10টি পুত্র আর দেবকের 7টি কন্যা। এই 10টি পুত্রের মধ্যে বড় পুত্রের নাম হলো কংস। কি নাম? কংস। এবার আপনাদের সকলের প্রশ্ন থাকতে পারে যে এত বড় ব্রহ্মার বংশ পরম্পরানুগত যদু বংশে এমন অসুরের উৎপত্তি হলো কিভাবে? এই কংস এলো কোথায় থেকে? অর্থাৎ এই যদু বংশে যদি কংসের জন্ম হয়েছে, তার মানে ভগবান অসুর কুলে এসেছে। হ্যাঁ, তো যদি ভগবান অসুর কুলে এসেছে তবে সে ভগবান কি করে? কারণ মহারাজ এখনকার যা সব কথা, এখন সবাই ভগবানকে কেউ কেউ অসুরও বলে দিচ্ছে। কেন? একটাই, সেটা হচ্ছে আজ আমাদের সনাতনীরা আমাদের সনাতনীদের ধর্মগ্রন্থকে ঠিক মতন ভাবে জানছে না। যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের ধর্মগ্রন্থকে পড়বে, যতক্ষণ পর্যন্ত না সনাতনীরা সনাতনের ধর্মগ্রন্থকে পড়বে, ততদিন সনাতন জাগ্রত হবে না। এই জন্য যদি সনাতনকে জাগ্রত করতে চাও তো গীতা রামচরিত্র मानस पढ़ना पड़ेगा। बोलिए सत्य सनातन धर्म की जय, गो माता की जय हो, जय जय श्री राधे। तो এত সুন্দর যদুবংশের মধ্যে এই রকম অসুরের উৎপত্তি হলো কিভাবে? তো এই উগ্রসেনের স্ত্রীর নাম হলো পদ্মাবতী। এই পদ্মাবতী একবার তার বাবার ঘরে যায়, তখন দ্রামুল নামক দৈত্য উগ্রসেনের রূপ ধারণ করে তার গর্ভের থেকে এই দ্রামুল দৈত্য আর পদ্মাবতীর পুত্র হলো এই কংস। হ্যাঁ, এই যে স্বয়ং উগ্রসেন রয়েছে, এই উগ্রসেনের পুত্র কিন্তু কংস না, দ্রামিল দত্ত আর পদ্মাবতীর থেকে এই কংসের উৎপত্তি, যে সূত্রে এই কংস অসুর পুত্র। ঠিক আছে, তো যদুবংশের সঙ্গে কংসের কোনো সম্পর্ক নাই। যখন এই কথা উগ্রসেন জানতে পারলো, উগ্রসেন কি করলো? কাঁসার পাত্রের মধ্যে সেই ছোট্ট নবজাত শিশুকে যমুনার জলে ভাসিয়ে দিল। আর যমুনার জলের মধ্যে ভাসতে ভাসতে কি হয়েছে, এদিকে
সুরসেনের এক পুত্র যার নাম হলো দেবমের, এই দেবমেরেরও কিন্তু 10টি পুত্র। এই 10টি পুত্রের মধ্যে বড় পুত্রের নাম হলো কি? বসুদেব। কি নাম? বসুদেব। এই পুত্র বসুদেব, এই বসুদেব হচ্ছে এই উগ্রসেনের যে আরেকটা ভাই, যাকে বলা হলো দেবমের। এই দেবমের থেকে যার 10টি পুত্র, সেই 10টি পুত্রের বড় পুত্রের নাম হলো বসুদেব। আর সেই দেবমেরের দ্বিতীয় স্ত্রী যার নাম হলো শরমিষ্ঠা, এই শরমিষ্ঠার থেকে দুটো পুত্র হলো অর্জুন আর পর্জন। মন দিয়ে শুনবেন, নইলে বুঝতে পারবেন না। হ্যাঁ, তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো এই শরমিষ্ঠার থেকে দুটো পুত্র হয়েছে, অর্জুন আর পর্জন। আর এই অর্জনা আর পর্জনা থেকে 9টি নন্দ হলো। কয়টি নন্দ হয়েছে? 9 নন্দ। এই 9 নন্দকে গোকুলে পাঠানো হলো এবং তাদেরকে অনুমতি দেওয়া হলো যে তোমরা গোকুলে যে গো পালন করবে আর তোমাদের নাম হবে গোয়ালা। এখান থেকে গোয়ালাদের উৎপত্তি হলো। তার মানে কি দাঁড়ালো? গোয়ালারাও হচ্ছে যদুবংশ। স্বয়ং দেবমেরের দ্বিতীয় স্ত্রী শরমিষ্ঠার দুটো পুত্র অর্জুন আর পর্জন থেকে যে 9টি সন্তান, যে 9 নন্দ, সেই 9 নন্দকে যখন গোকুলে পাঠানো হয়, সেই গোকুলে পাঠাবার পরে তাদেরকে কার্য দেওয়া হলো গোসেবা। আর তারা যে গোসেবা করতে শুরু করলো, তখন তাদেরকে গোয়ালা বলা হলো। আজ সম্পূর্ণ জায়গাতে যে গোয়ালারা রয়েছে, তারা সবাই কিন্তু ভগবানেরই বংশ পরম্পরা অনুগত। হ্যাঁ, তো সেই দেবমের বটেশ্বর, এখনকার যে আমাদের আগ্রা মথুরার মধ্যে, উত্তরপ্রদেশের মধ্যে যে যমুনা রয়েছে, বটেশ্বর দিয়ে আগ্রা হয়ে যে যাচ্ছে, সেই জায়গার মধ্যে সুরসেন স্নান করছিলেন। এমন সময় হঠাৎ করে স্নান করে সূর্যকে অর্ঘ্য দিয়ে যখনই সে উঠবে, এমন সময় শিশু ক্রন্দনের আওয়াজ তার কর্ণে গেল। সে চারিদিকে দেখতে শুরু করলো, কোথাও কিন্তু কাউকে দেখতে পেল না। এমন সময় যমুনার জলে এক কাঁসার পাত্রের মধ্যে একটা শিশুকে দেখতে পেল। যখনই গিয়ে সেই শিশুটাকে ধরেছে, তাকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তাকে দেখেই তাকে খুব সুন্দরভাবে নামকরণ করা হলো। বলে কে কাঁসার পাত্রে পাওয়া গেছে বলে এর নাম হবে কংস। এখান থেকে এই কংসের নাম হলো। তো আস্তে আস্তে সেই কংস বড় হতে থাকে, আর বসুদেবের ভাই হয়ে এই কংস রইতে থাকলো। কারণ দেবমেরের আগে 10টি পুত্র ছিল, আমি বলেছি। 10টি পুত্রের মধ্যে বড় পুত্রের নাম হলো বসুদেব, আর বসুদেবের ছোট ভাই রূপে এই কংস পালিত হতে থাকলো। মানে কি দাঁড়ালো? দেবমেরের 11টা সন্তান হয়ে গেল। তো একদিন নারদ মুনি সেই দেবমেরের ছাত্র আবাসে, যেখানে গুরুকুলের মধ্যে পড়াচ্ছে, সেখানে দেখতে এসেছে। সমস্ত সব নিজের নিজের পরিচয় দিচ্ছে, আমি দেবমেয়ের পুত্র এই, আমি দেবমেয়ের পুত্র ওই, আমি দেবমেয়ের পুত্র বসুদেব। যখন শেষে কংস বলতে শুরু করলো আমি দেবমেয়ের পুত্র কংস, নারদ মুনি তো মাথায় হাত দিচ্ছে, আরে ভাই ডাকো দেবমেয়েরকে। সঙ্গে সঙ্গে সুরসেন দেবমেয়ের এসে উপস্থিত হয়েছে। আচ্ছা দেবমেয়ের একটা কথা বলো, তুমি যে এইখানে এসে উপস্থিত হয়েছো, আমার যতদূর জানা, আমি যতটুকু জানি, তোমার তো 10টি পুত্র, তো 11 নম্বর পুত্র কংস এলো কোথায় থেকে? সঙ্গে সঙ্গে দেবমেয়ের বলছে, প্রভু এই কংস আমার সন্তান না, এই কংসকে আমি যমুনার জলে কুড়িয়ে পেয়েছি। কংস তো মহারাজ মাথা ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নারদ মুনির চরণে পড়ে গেল, প্রভু তবে আমার বাবা কে? বলে তোমার বাবা হলো মথুরা নরে শুক্রসেন। সঙ্গে সঙ্গে কংস রেগে মথুরার মধ্যে হামলা করে দিল। আর দেখতে দেখতে সেইখানেই
সেই উগ্রসেনকে কি করেছে, কারাগারে বন্দী করে দিল। আস্তে আস্তে কংস নিজে রাজত্ব সামালতে শুরু করেছে। আস্তে আস্তে কি হলো, কংসের সেই অপরাধে ধরিত্রমা রোদন করতে শুরু করেছে। ভগবান কাছে গিয়ে বলতে শুরু করেছে, সমস্ত সব দেবতাগণ গিয়ে ভগবানের কাছে এসে উপস্থিত হয়েছে। ত্রাহি মাম মধুসূদন, ত্রাহি মাম, ত্রাহি মাম। যখনই মহারাজ ত্রাহি মাম শুরু করেছে, ধরিত্রমা তার আর্তনাদ শুনে ভগবান জাগ্রত হয়ে শুধু একটাই কথা বললেন, বসুদেব গৃহ সাক্ষাৎ ভগবান পুরুষ পরাঃ। শোনো ধরিত্রী, তুমি আর চিন্তা করো না, আমি অতি অবসরে বসুদেবের ঘরে কংসের কারাগারে আমি জন্মগ্রহণ করব। বলে প্রভু কিভাবে? বলে সে আমার উপরে ছেড়ে দাও। ভগবান কংসের মনের মধ্যে এমন একটা কথা ঢুকিয়েছে, কংস কি করলো, নিজের বোন দৈবকীর বিবাহ করার জন্য সে বসুদেবকে নির্বাচিত করলেন। কারণ এই বসুদেবকে ছোট থেকে জানে, দেখছে যে বসুদেব ভালো। দিব্য মহারাজ বসুদেবের সঙ্গে বিবাহের সম্বন্ধ পাকা করেছে, খুব সুন্দর ভাবে মণ্ডপ সজ্জা করেছেন। দেখতেই দেখতে বিবাহের আয়োজন শুরু হয়েছে। চারিদিক থেকে একদম বিবাহের সঙ্গীত বাজতে শুরু করলো। সমস্ত সব কুটুম্ব আসতে প্রস্থান করেছে। মণ্ডপের মধ্যে সবাই বিবাহের আনন্দে মাততে শুরু করলো। খুব সুন্দর ভাবে বিবাহ হয়েছে। দেখতেই দেখতে মহারাজ তাদের মালা বদল হয়েছে, খুব সুন্দর ভাবে তাদের সপ্তগাঁঠ হয়েছে, সিঁদুর দান হয়েছে, শুভমঙ্গল সাবধান। খুব সুন্দর ভাবে মহারাজদের শুভ বিবাহ সম্পূর্ণ হলো। এদিকে মনের আনন্দে কংস নিজের ভগ্নিপতিকে একদম মহারাজ নিয়ে চলেছে রথের মধ্যে আরূঢ় হয়ে। হঠাৎ করে মেঘ কালো করে অবস্থান করলো। সমগ্র মেঘ একদম গর্জনা করে উঠতে শুরু করলো। একদম মেঘের মধ্যে যেন আর কেউ কাউকে দেখতে পারছে না। হঠাৎ করে ঝড় প্রারম্ভ হলো, বৃষ্টি প্রারম্ভ হলো, মেঘ গর্জনা করতে শুরু করলো। দেখতেই দেখতে এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো, শোনো কংস, তুমি যে মনের আনন্দ তোমার ভগ্নিপতিকে এত সুন্দর ভাবে নিয়ে চলেছ, তোমার ভগ্নির অষ্টম গর্ভ তোমার কাল হবে। যখনই মহারাজ শুনেছে কংস যে দৈবকীর অষ্টম গর্ভ আমার কাল হবে, শোনা মাত্রই কংস থরথর করে কাঁপতে শুরু করেছে। যখনই মহারাজ কংস থরথর করে কাঁপতে শুরু করলো, সঙ্গে সঙ্গে দেবকীর কেশ ধরে টানতে শুরু করে, যারে কুল ঘাতিনি তো খেয়াল রাখবো না। যখনই তলোয়ার বের করে তাকে মারতে উদ্যক্ত হয়েছে, সঙ্গে সঙ্গে বসুদেব চরণ ধরেছে। কি করছো কংস? এই প্রকার ভাবে নারীকে হত্যা করো না। শোনো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে দৈবকীর প্রথম সন্তান থেকে অষ্টম সন্তান পর্যন্ত আমি তোমার কাছে এনে দেব, তুমি যা দণ্ড দেবার দিয়ে দাও। এই প্রকার ভাবে মহারাজ কংস বলল, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আজাদি দেওয়া হবে না, তোমাদেরকে কারাগারে রাখা হবে। মহারাজ তাদেরকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। দেখতেই দেখতে সময় হয়েছে, প্রথম সন্তান হলো। আর বসুদেব কথা মতন সেই প্রথম সন্তানকে কংসর কাছে এনে দিয়েছে। কংস বললেন যে না, আমার প্রথম সন্তানের সঙ্গে কোনো বৈরতা নাই, আমার যা বৈরতা আছে আমার সেই অষ্টম সন্তানকে নিয়ে আছে, তাইকে ছেড়ে দাও। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, যদি কংস একে ছেড়ে দেয় তবে তো কংসের পাপের কলসি ভোর হবে না, আর পাপ না পূর্ণ হলে কংসকে মারাও যাবে না, কংস তখন আরো পাপে লিপ্ত হবে।
তখন মহারাজ কংসকে গিয়ে দিব্য এক কমল পুষ্প দেখিয়েছে। আর কমল পুষ্পটা দেখিয়ে বলছে, বলো তো এই কমল পুষ্পর কোনটা অষ্টমার কোনটা? প্রথম যখনই মহারাজ বলেছে, বলা মাত্রই কংস বুঝেছে। বলে কেন? বলে পণ্ডিতের ইশারায় কাফি। সঙ্গে সঙ্গে মহারাজ বুঝতে পেরে গেছে। আর বোঝা মাত্রই কংস কি শুরু করলো, সঙ্গে সঙ্গে কারাগারের মধ্যে গিয়ে সেই ছোট্ট নবজাত শিশুকে দৈবকীর কোল থেকে কেড়ে তাকে এক শিলার মধ্যে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলেছে। আর দেখতেই দেখতে সেখানেই ছটপট করতে করতে তার গোবিন্দায় নমো নমঃ এইভাবে দেখতেই দেখতে ছয়টি সন্তানকে কংস মেরে ফেলল। সপ্তম নম্বর সন্তান স্বয়ং শঙ্কর্ষণ বলরাম নিজেকে স্বয়ংকে ভগবান কি করলেন, শঙ্কর্ষণ বলরামকে মা রোহিণীর গর্ভে ট্রান্সফার করলো, যার থেকে স্বয়ং বলভদ্র অবতার ধারণ করলেন। বলিয়ে বলদাও ভগবান কি। সঙ্গে সঙ্গে মহারাজ বলদেব প্রভু যখনই কৃপা করেছেন, যখনই অবতার ধারণ করেছে, অবতার ধারণ করা মাত্রই সারা সংসারে যেন শান্তি চলে এসেছে, সারা সংসার যেন শান্তিপূর্ণ হয়ে গেছে। এবার সমস্ত সবাই মিলে ভগবানের দিব্য স্তুতি প্রারম্ভ করল। গন্ধর্বগণ স্তুতি শুরু করেছেন, সমস্ত সবাই মিলে স্তুতি প্রারম্ভ করল। প্রভু অবতার নিন, আপনি ছাড়া এই জগৎ সংসারের কি হবে? অবতার নিন, অবতার নিন বলতে শুরু করেছে। ভগবান বলছে, আমি সঠিক সময়ে ঠিক সময় অবশ্যই অবতার ধারণ করব। আমি সঠিক সময় অবতার ধারণ করব। ভগবান যখনই বলেছে যে আমি সঠিক সময় অবতার ধারণ করব, দেবতাদেরকে বলে দিল যে আমি কংসের কারাগারে অবতার নিয়ে তদন্তর বৃন্দাবনের মধ্যে আমি লীলা করব। বলা মাত্রই সমস্ত সব দেবতাগণ, কেউ ময়ূর, কেউ পাখি, কেউ লতা, কেউ গুল্ম, কেউ বৃক্ষ হয়ে বৃন্দাবনে ধরার মধ্যে উৎপন্ন হতে শুরু হলো। মহারাজ আস্তে আস্তে প্রকৃতি অনুকূল হতে শুরু করেছে। ভগবান অবতার নেবেন, যেন বর্ষাকালের মধ্যেও বসন্তের ছাওয়া লাগছে। ভাদ্র মাসের শুক্লপক্ষে, ভাদ্র মাসের মধ্যে ভগবান আসবে, তো যেন শুক্লপক্ষ থেকে একদম আবহাওয়া চেঞ্জ হতে শুরু করলো। একদম মহারাজ পূর্ণিমা চাঁদে যেন সারা সংসার আলোকিত হতে শুরু করেছে। ভগবান যে আসবে তার আগেই চন্দ্রমা যেন সংকেত দিচ্ছে, স্বয়ং চন্দ্রবংশের ভগবান আসবে, তার জন্য চাঁদ সকলকে আগেই বলে দিচ্ছে যে আমার বংশের কেউ আসছে। দেখতেই দেখতে 15 দিন ব্যতীত হয়েছে, যখনই কৃষ্ণ পক্ষ লাগলো যেন শরৎকালেই বসন্তের হাওয়া শুরু হতে শুরু করেছে। যেই ফুল কোনো কালে ফোটে না, সেই ফুল যেন ফুটে উঠেছে। যেই ফুল বসন্তকাল ছাড়া প্রতিস্ফুটিত হয় না, সেই ফুল যেন ফুটে উঠছে। আস্তে আস্তে মহারাজ সারা সংসারে যেন অদ্ভুত একটা মনোরম লাগছে। না জানি সবারই মনের মধ্যে যেন অদ্ভুত কোনো আনন্দ লাগছে। দেখতেই দেখতে কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, সিংহ রাশি লগ্ন, যখনই সমস্ত তিথিবার অনুকূল হয়েছে, এইবার ভগবান অবতার নেবেন। কিন্তু মহারাজ ভগবান এত তাড়াতাড়ি কি আসেন? ভগবান কখন এসেছেন? রাত্রের অন্ধকারে ঠিক 12টা। মহারাজ দেখতেই দেখতে সমস্ত সব বার দিদি যখনই অনুকূল হলো, আর দেখতেই দেখতে মহারাজ 11টা বেজে উঠেছে।
মহারাজ দেখতেই দেখতে 11:30 হলো। আস্তে আস্তে মহারাজ ঘড়ির কাঁটা নড়তে 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 12টা বাজতে আর 5 মিনিট বাকি। মহারাজ দেখতেই দেখতে সম্পূর্ণ বার তিথি যখনই অনুকূল হয়েছে, দেখতেই দেখতে মহারাজ 12টা বাজতে 2 মিনিট বাকি। দাঁড়াও, এত তাড়াতাড়ি কি ভগবান আসে নাকি? ভগবান এসেছে কটায়? ঠিক রাত্রের অন্ধকারে আসবে। তো মহারাজ দেখতেই দেখতে 4, 3, 2, 1 চারিদিক থেকে শঙ্খধ্বনি হতে শুরু করলো। কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথি, अर्धरात्रि बुधवार, काराग्रह के वंश के हरे कृष्ण अवतार, बोल कृष्ण कन्हैया लाल की। সঙ্গে সঙ্গে মহারাজ ভগবান দিব্য অবতার ধারণ করেছেন। আর ভগবান অবতার ধারণ করতেই যখনই ভগবান এসেছে, ভগবানের আশা মাত্রই যেন সংসার স্তব্ধ হয়ে গেল। মা দৈবকী দেখে অদ্ভুত অবাক হয়ে গেল। আরে ভাই, এ এমন কেমন সন্তান? তবদ্ভুত বালকম ভুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ুধায়ুধম শ্রীবস্ত্রলক্ষণম গলশোভকৌস্তুভম পীতাম্বর সান্দুপয়োধসু সৌভগ। এটা আবার কেমন অদ্ভুত? তমদ্ভুত বালকম, কি অদ্ভুত সন্তান রে ভাই। ভুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ুধায়ুধম শ্রীবৎসলক্ষণম গলশোভকৌস্তুভম পীতাম্বর সান্দুপয়োধসু সৌভগ। এইরকম অদ্ভুত শঙ্খ চক্রধারী চতুর্ভুজ কৌস্তুভ মণি ধারণকারী হে প্রভু, এইরকম তো কোনো সন্তান আসে না। আপনি সামান্য সন্তান হয়ে আসুন, একটা ছোট্ট শিশু হয়ে আসুন। সঙ্গে সঙ্গে ভগবান এক ছোট্ট নবজাত শিশু হয়ে এসেছেন। আর দেখতেই দেখতে মহারাজ ভগবান বসুদেবকে বলল, এক কাজ করো, আমি আমার লীলা করব, তার জন্য তুমি গিয়ে নন্দালয়ে রেখে এসো, আর নন্দালয়ের মধ্যে যোগমায়াকে এখানে নিয়ে আসবে। বলে প্রভু, এই যে বেড়ি, এই সব কোথায় থেকে যাবে? বলে চিন্তা নাই, আমাকে স্পর্শ করা মাত্রই সমস্ত তোমার বেড়ি খুলে যাবে। বলে কেন? বলে যার এই সব বেড়ি হলো মায়া, আর যে একবার ভগবানকে ধারণ করে তার সমস্ত মায়ার বেড়ি খুলে যায়। যখনই ভগবানকে ধারণ করেছে সমস্ত সব বেড়ি খুলে গেছে। ভগবানকে আগে দিব্য টোকরার মধ্যে নিয়ে, মাথার মধ্যে নিয়ে যখনই মহারাজ বেরোতে প্রারম্ভ করেছে, দেখতেই দেখতে মহারাজ সমস্ত সব যত তার বন্ধন, সব বন্ধন খুলে যেতে শুরু হলো। সব বন্ধন খুলতে শুরু করলো। দেখতেই দেখতে বসুদেব নন্দালয়ে এসে ভগবানকে মা যশোদার কোলের কাছে নামিয়েছে। আর সেখানে এক কুমারী স্বয়ং যোগমায়া স্বরূপ, স্বয়ং ভগবতী অংশ কন্যাকে নিয়ে চলে এলো। এদিকে যখনই সকালবেলায় যেসব গোপীগণ মা যশোদার কাছে ছিল, তারা শুধু বলছে হ্যাঁ গেও, হ্যাঁ গেও, ओ बाबा है गयो। महाराज सिर्फ है गयो करते हैं। नंद बाबा कहने लगे अरे भैया का भयो बोलो तो सही। ओ बाबा है गयो। आज सारा नंद गांव में सिर्फ एक ही आवाज निकलता है गयो और है गयो। सब कहते का भयो। बोले भैया अरे नंद के लाला आ गए। সবাই মিলে মহারাজ बधाई দিতে শুরু করলো। अरे बाबा बधाई हो, ओ मैया बधाई हो, ओ नंद बाबा थारे घर लाला भयो है।
সাড়ে ঘাটে লালা भयो সঙ্গে সঙ্গে যখনই শুনেছে আমার সন্তান হয়েছে নিজের শরীর থেকে মালাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে মহারাজ তাদেরকে দিয়েছে আর মহারাজ নন্দ বাবা আনন্দ নৃত্য করতে শুরু করলো। আসুন আমরা সকলেই আজ ব্রজবাসী হয়ে নন্দ উৎসব করতে প্রারম্ভ করব। তাই আমরা সকলে আজ ব্রজগোপীগণ আর এইভাবে বসে বসে নন্দ উৎসব হয় না। আসুন ও মাইয়া বধাই हो बधाई हो। अरे नंद घर आयो गोपाल बाजे रे देखो था बिरजी में लडवा बैठे लोग दुनी सभा मिले। नंद घर आयो गोपाल बाजे रे देखो ताल बिरजी में लडवा बैठे नंद घर आयो गोपाल बाजे रे देखो ताल बिरजी में लडवा घोड़ा पालकी कन्हैया लाल की 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 आनंद के आनंद है जय कन्हैया लाल की आनंद के आनंद है जय कन्हैया लाल की। सभी एक साथ अच्छा 1 मिनट भगवान का जन्म हुआ है तो महाराज आइए हम सब आनंद करते हुए 1 2 3 4 सब नंद के आनंद भय कन्हैया लाल की नंद के आनंद भय कन्हैया लाल की